দেখেন রাজ্জাক সাহেব যখন মারা যাবে তার কিছুদিন আগে আমাকে দোয়া দিয়ে তখন 100 টাকা উনি আমাকে দিছে। বাপ্পা ভাই খুবই ভালো মনের, অমায়িক। অনেকবারই আমি পিকনিকে গিয়েছি, দেখছি যে না তার আন্তরিকতা খুব ভালো এবং ভালো মনের আর্টিস্ট। একটা কথাই বলবো, আমাদের কিংবদন্তি নায়ক রাজ্জাক কিন্তু একজনই ছিলেন। তার মতো আর্টিস্ট, তার সম্পর্কে বলার মতো কোনো ভাষা আমার নেই, কারণ আমি একটা ছোটখাটো শিল্পী, আমি অভিনয় করি। তারপরে বলতে হয় ভালোবাসার কোনো শেষ নেই, ছোট আর বড় নাই। কারণ আমি আমার মন থেকে, অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি, কারণ দোয়া তো করা অবশ্যই যাবে। আমি মুসলমান একজন শিল্পী, অভিনয় করি, ছোটখাটো আর্টিস্ট। আমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইবো যে আমাদের এই কিংবদন্তিকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করবেন, সর্বোচ্চ স্তরে তাকে আপনি রাখবেন। এবং একটা কথাই বলবো, দেখেন আমাদের প্রয়াত কিংবদন্তি রাজ্জাক সাহেবের যে আমি মারা গেছে, আমি মিলাদ পড়তে গেছিলাম গুলশান মসজিদে, এত লোক আমার আমার হয়তো বা 35 বছর বয়সে আমি কখনো দেখি নাই যে এত লোক হয় কিনা। কারণ আমি সেদিন কিন্তু চাপাকে মরে যেত ছিলাম, যে আমি এতটাই ভালোবাসছি, আবেগপ্রবণ হয়ে পড়েছি। বা আজও পর্যন্ত ওনার মতো শিল্পী আমরা আর ইন্ডাস্ট্রিতে আর আসবে না। আমাদের এই যে এফডিসিতে অনেক কাজ হয়েছে, যদি ওনাদের মতন গুণী শিল্পীরা বেঁচে থাকতেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা অনেকটাই ভালো হতো। দলমত নির্বিশেষে আপনারা আজকে আমাদের প্রয়াত কিংবদন্তি রাজ্জাক সাহেবের 7ম মৃত্যুবার্ষিকীতে আপনাদের কাছে একটাই আকুল আবেদন, আপনারা আমাদের নায়ক রাজ্জাক সাহেবের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করবেন। তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত ফেরদৌস দান করেন। হ্যাঁ আসছে, আমি দেখছি, সম্রাট ভাইকেও দেখছি, আমি বাপ্পা ভাইয়ের সাথে অনেকগুলো মুভিতে কাজ করছি, মোস্টেল কামারোরাও কাজ করছি। এখন তো উনি কাজ করে না, কাজের সংখ্যা কম, তবে আমি দেখতে পেয়েছিলাম। তো আশা করি আজকেও যে আসবে না, এখন পর্যন্ত তো আজান দেয় নেই, আজান পর্যন্ত অপেক্ষা করতে হবে আসে কিনা অবশ্যই। তবে একটা কথাই বলবো যে আমি একটা ছোটখাটো শিল্পী, আমি অভিনয় করি, আমার কিন্তু এইটাই প্রফেশন, এইটাই পেশা। আমি অন্য কোনো পেশা নেই, অন্য কোনো পেশায় নিয়োজিত থাকিও নাই। তো আমি অভিনয় করি, আমি অভিনয় দিয়ে আমি চলি, আমি অভিনয় করি, আমি খাই। অভিনয় আমার জীবন, অভিনয় আমার মরণ। হ্যাঁ আমি মোস্ট ওয়েলকাম মুভি করছি, তারপরে আরো কয়েকটা মুভি করছি, এই মুহূর্তে নাম পড়তেছে না, মনে নাই। বাপ্পা ভাই খুবই ভালো মনের, অমায়িক। অনেকবারই আমি পিকনিকে গিয়েছি, দেখছি যে না তার আন্তরিকতা খুব ভালো এবং ভালো মনের আর্টিস্ট। এবং তারা ভালো স্ক্রিপ্ট গল্প পেলে কিন্তু তারা এখনো কাজ করবে, কারণ বাপ্পা রাজ একজন কিংবদন্তির ছেলে। সেও কিছুটা হইলো, হয়তো 100% তার মতো হবে না। একজন কিংবদন্তির ছেলের উপরেও যদি গল্প লেখে তাহলে অবশ্যই তারা কাজ করবে। তারা কিন্তু স্ক্রিপ্ট দেখে, ভালো গল্প দেখেন, তারা কিন্তু অচিরের যে মুভিগুলো আমাদেরকে দিয়ে গেছে, যেমন লাস্ট আমি একটা মুভি দেখছি পুরামন 2। হ্যাঁ এই মুভিটা আমি কিন্তু না হলো 50 থেকে 60 বার দেখেছি। রায়হান রাফি ডিরেক্টর, তো ওনাকে যে ওনার উপরে যে গল্প বা স্ক্রিপ্ট ওনাকে আনতে পেরে এবং কাজ করাতে পেরে আমি বলবো যে অসংখ্য ধন্যবাদ রায়হান রাফি ভাইয়াকে। যে এরকম আমাদের যারা শিল্পী আছে পুরনো এবং যারা অনেক ভালো মেকার বা মেকিং করেন, তারা কিন্তু আমাদের সেই পুরনো শিল্পীদেরকে আপনারা এনে কাজ করেন, দেখবেন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু সেই আবার আগের জায়গায় যেতেও পারে। আমরা কি আশা করতে পারি না? অবশ্যই আশা করতে পারি। তো সেই আশা ব্যক্ত করে আমি একটা কথাই বলবো অডিয়েন্সের উদ্দেশ্যে, দেখেন আমাদের দেশে যে একটা অবস্থা হয়ে গেছিল কিছুদিন আগে, তারপর আস্তে আস্তে এখন কিন্তু সেটা একটু হলো ভালো হয়েছে বা ভালোর দিকে আশা করব যে ভালো দিক যাবে। আমরা যারা ইন্ডাস্ট্রিতে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, দেখেন আমাদেরও তো একটু চাওয়া পাওয়া থাকে যে আমরা একটু ভালো কাজ করব বা ভালো জায়গায় যাব, আমাদের একটু আশা থাকে। এই যে আমি একটা ইমরান, স্ট্রাগল করতে 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 কিন্তু কোথায় যে থাকবো আমি নিজেও জানি না। তারপরেও কি আমি আশা ছাড়ছি বা আশা ছাড়তে পারি? আমি ছাড়তে পারি না। আমার একটাই আশা, যেন আমি একজন ভালো শিল্পী, একজন ভালো অভিনয় শিল্পী যেন হতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এই 21শে অগাস্টে আমি কিংবদন্তির মিলাতে, নায়ক রাজ্জাক সাহেবের মিলাতে কিন্তু আমি এখানে আসছি। আমি কিন্তু ঘরে থাকতে পারি নাই, আমার মন কিন্তু কাঁদে। আমি কিন্তু কোনো দেশে যাই নাই, আমি কিন্তু ইচ্ছা করলে যেতে পারতাম, আরো 10 বছর আগে আমি যাই নাই। আমি বলছি যে আমি একটা শিল্পী, আমি যদি আমার ভিতরে একটুকু যদি থাকে তাহলে আমি সেই শিল্পী সত্তাটা জাগিয়ে তুলবো। আমি কাজ করতে চাই, ভালো ভালো কাজ করতে চাই। এবং দেখেন গত বছরও কিন্তু আমি একটা মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত আমি কাজ করছি। সেই নাটকটার নাম হচ্ছে গালিবের প্রেম ও বসন্তের কাব্য। একটা রিস্কওয়ালা ক্যারেক্টার আমি করছিলাম নাজিয়া কসাপুর সাথে। আর একটা কথা দুঃখের সাথে আমি বলবো যে অনেকে আমাকে প্রশ্ন করছিল সেদিন, আপনি কি প্রফেশন? হ্যাঁ আমি অবশ্যই প্রফেশনাল শিল্পী। শখ থাকে 2-1 বছর, আমি কিন্তু 2-1 বছরের শিল্পী না। আমার কিন্তু শখ নাই, আমার কিন্তু এটা কিন্তু প্রফেশনের জায়গা। আমি কিন্তু অনেক বছর ধরে আছি, প্রায় আজকে 20 বছর।
20 বছরের উত্থান পতন হয়েছে, অনেক লেগে থাকি নাই, বাট লেগে আছে আজকে 5-7 বছর ধরে। তবে একটু হলো আগের চাইতে একটু আপডেট হিসেবে কাজ পাচ্ছি, বা একটু গল্প নির্ভর কাজ অবশ্যই পাচ্ছি। দেখেন ওদিন হাসান জাহাঙ্গীর ভাই আমাকে দিয়ে একটা নাটক বানিয়েছিলেন, ফ্যামিলি ডিস্টেন্স, আমার উপরেই কিন্তু গল্প। আমি দেখি আমার 2 চোখ ভরে অশ্রুসিক্ত হয়ে গেছি যে বৈশাখী টেলিভিশনে আমার নাটক গেছে, আমার উপরে গল্প। তারপরে এখন আমার যাচ্ছে মহাপণ্ডিত, সেখানেও মোটামুটি ভালো একটা গল্পে আমি কাজ করলাম। সেটা রবি সোমবারের চ্যানেল 9-এ যাচ্ছে প্রতি রবি ও সোমবারে, মহাপণ্ডিত নাটক। তো অনেক চাওয়া থাকে আমার শিল্পীর, কিন্তু চাওয়া কোনো পূরণ হয়নি এখনো পর্যন্ত। আমি আমার স্বপ্নের ক্যারেক্টার আমি পাই নাই। যারাই আমার ডিরেক্টর আছেন, আমি টেকনিশিয়ান, আমি কলাকুশলী, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখেন একটা শিল্পীকে যদি আপনারা ভেটু দিয়ে তলিয়ে দেন, তাহলে শিল্পীটা কিন্তু আর আস্তে আস্তে উপরের লেভেলে যেতে পারবে না, সে কিন্তু নিঃস্ব হয়ে যাবে। অনেক কিংবদন্তিরা কিন্তু একটা কথা বলছে যে এই স্ট্রাগল করার বিনিময়ে কিন্তু একটা শিল্পী হয়, আস্তে আস্তে ওঠে। আমি কিন্তু আস্তে আস্তে গন্ডি পেরিয়ে অনেক কিছু শেখার পর আমি মনে করি আমি এখনো শিখতেছি, আমি এখনো শিখি, আমি এখনো শেখার চেষ্টা করি, শেখার কোনো শেষ নাই। তবে আকুল আবেদন একটা কথাই বলবো, যে যারাই কাজ করেন আমার মতো শিল্পী, আমি যে ইমরান, আমি কাজ করি, আমাকে অবশ্যই আপনার একটু চিন্তা ভাবনা করে অবশ্যই কাজের সুযোগ দিবেন, আমি যেন কাজ করতে পারি এবং আপনাদের সম্মান রেখে যেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি। দেখেন রাজ্জাক সাহেব যখন মারা যাবে তার কিছুদিন আগে 15-20 দিন এরকম হবে, এখান দিয়ে গিয়েছিল। আমি তো তখন আজানের একটু পর পরে উনি নামাজ পড়তো ইবলিসের ভিতরে যে এখানে। তো আমি যখন গাড়ির কাছে গেলাম, সালাম দিলাম, সালাম দেওয়ার পর উনি আমাকে বললো, কিরে গাড়ির কাছে? আমি কি, স্যার আজকে আপনার পায়ে ধরে সালাম করবো স্যার, আপনাদের দোয়া আমাদের সাথে যদি থাকে তাইলে মনে করবো ওইটাই আমাদের দোয়া। আমাকে দোয়া দিয়ে তখন 100 টাকা উনি আমাকে দিয়েছিল, সেই টাকাটা আমি প্রায় 5 বছর রেখে দিয়েছিলাম। তো এটাই দোয়া। আজকে তার জন্য আমি বলবো আকুল আবেদন হিসাবে আমাদের নায়ক রাজ্জাক সাহেবকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস